আসসালামু আলাইকুম। আমি আর মনির শেফ, উনি হচ্ছেন একটা ঢাকার অভিজাত থাই চাইনিজ রেস্টুরেন্টের শেফ। তো উনার রেস্টুরেন্ট এখন বন্ধ আছে করোনার কারণে, সেজন্য ওনাকে দিয়ে আমি কতগুলো রেসিপি দেখা দিচ্ছি আপনাদেরকে। সাধারণত ওনাদেরকে পাওয়া যায় না। তো এখন আমরা তৈরি করব খুবই পপুলার একটা জিনিস, এটা হচ্ছে চাইনিজ মিক্সড ভেজিটেবল, একদম চাইনিজ রেস্টুরেন্টের রেসিপিতে এবং চাইনিজ রেস্টুরেন্ট বাবুর্চিকে দিয়ে আপনাদের তৈরি করে দেখাবো। তো আসেন দেখি শুরু করা যাক। চাইনিজ বিভিন্ন স্যুপ আর সবজির জন্য এই যে সবজি কেটে রাখা হয়েছে, এটা হচ্ছে চিচিঙ্গা। এগুলো আমি এই গরম পানি করা হয়েছে, এর মধ্যে থেকে 60% সিদ্ধ করে নিতে হবে। আপনাদের সব সবজি দেখাচ্ছি, এগুলো পাতলা পাতলা করে কাটা। এই যে দেখেন, এইগুলো একটু ডিজাইন করে পাতলা পাতলা করে কাটা গাজর, এটা দেখানোর জন্যই আমি ইয়ে করছিলাম। এই যে ডিজাইন করে একদম পাতলা পাতলা করে কাটা, এগুলাকে সব 60% সিদ্ধ করে নিতে হবে। তো আমি এখানে গাজর ফুলকপিটা আমার যা যা লাগে সেটা সিদ্ধ করে নিচ্ছি। এইটাই বিভিন্ন ভেজিটেবল স্যুপ আর ভেজিটেবল আইটেমে ব্যবহার করা হবে। একটু জাল দিয়েই এটা 60% সিদ্ধ হলে আমরা পানিটা ঝরাই এটাকে ধুয়ে নিব, যাতে আর সিদ্ধ না হয়। পানিতে বলক উঠে গেলেই এটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখেন এরকম কাছ থেকে কচকচা। এইটাকে এখন আমরা পানিটা ফেলে নিব, চুলা বন্ধ করে দিই। পানিটা ফেলার সাথে সাথে এটা কিন্তু রাখবো না, এটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব, যাতে সাথে সাথে ঠান্ডা হয়ে যায়, তাহলে এটা আর কুক হবে না। আর যদি আমরা রেখে দিই তাহলে এটা কিন্তু ধীরে ধীরে গলে যাবে, এটা যদি কচকচা থাকে। এখন আমরা বানাচ্ছি চাইনিজ মিক্সড ভেজিটেবল। উনি ফ্রাই প্যানটা গরম করে আধা টেবিল চামচের মতো তেল দিলেন, সয়াবিন তেল। এই প্রতিটা রান্না হচ্ছে আমরা চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে যে এক প্লেট অর্ডার দিই, এক প্লেটে যতটুকু থাকে ঠিক ততটুকুই এখানে রান্না করা হচ্ছে। এর মধ্যে উনি কুচি কুচি করে রাখা 1 টেবিল চামচের মতো রসুন দিলেন। রসুনগুলো খুব ফাইন কুচি করা, গ্রেটার দিয়ে কুচি করা, দেখতেই পাচ্ছেন আপনারা এইরকম চিকন চিকন কুচি। এর মধ্যে উনি এইভাবে কাটা বড় বড় করে কোয়া খুলে কাটা পেঁয়াজ দিচ্ছেন। হ্যাঁ, কাঁচামরিচ এইভাবে ফালি ফালি করা, ফালি ফালি করা না, একটু ডিজাইন করে কাটা আর কি, কোনাকুনি ভাবে কাটা। তার মধ্যে সবজি যে সিদ্ধ করে রাখা হয়েছিল আপনাদের প্রথমে দেখাই দিই, সেই সবজিগুলোর থেকে কিছু সবজি দিলেন পছন্দ মতো। আরো 2 চামচ দিয়ে দিই। হ্যাঁ, আপনারা কিন্তু রিয়েল টাইমে দেখতেছেন। এখানে উনি দিল চিকেন স্টক। এটা চিকেন স্টক হচ্ছে চিকেনের হাড্ডি জাল দেওয়া পানি। কি করে তৈরি করতে হয়, তো স্যুপ টুপে লাগে, এটা দিয়ে স্যুপ তৈরি হয়। আপনাদের আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, যারা জানেন না তারা দেখে বানিয়ে নিতে পারবেন, খুব সোজা। এর মধ্যে দিচ্ছেন চিকেন পাউডার, দিলেন প্রায় 1 চা চামচের মতো, আর চিনি 1 চা চামচের মতো, আর সিটি চা চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়া। এই চিকেন পাউডারটা কেনা, এটা থাইল্যান্ডে, এটা হালাল না। যারা হালাল তৈরি করতে চান তার 2 চা চামচ দিতে হবে। আর কি করে তৈরি করবেন ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওটা যদি আপনারা বানায় নেন তাহলে 2 চা চামচ দিবেন, অথবা নিজেরা খেয়ে দেখবেন। আর এই চিকেন পাউডার বিভিন্ন জিনিসের মধ্যে যে পরিমাণ লবণ থাকে, আপনাদের বাড়তি আর কোনো লবণ দিতে হবে না। কিন্তু অনেকেই জানতে যাবেন উনি লবণ দিল না, না দিল না। ওনারা এগুলো বানাইতে বানাইতে অভ্যস্ত, ওনারা জানেন। উনি একটু খেয়ে দেখতেছেন টেস্টটা, যদিও তাদের মাপ আছে, তারপর একটু খেয়ে দেখেন আর কি। সবকিছু পারফেক্টলি উনি দিচ্ছেন। এখন এর মধ্যে দেওয়া হবে খুবই ঘন করে গুলে রাখা কর্নফ্লাওয়ার, খুবই ঘন, কারণ ওরা আমাদের মতো খুব একটা বেশি দেন না। উনি হয়তো 1-2 চা চামচ দিবেন, তার মধ্যেই এটা জমে যাবে। এই যে প্রায় 1.5 চা চামচের মতো দিলেন, দেখেন তার মধ্যেই জমে গেল। আমরা একটু পাতলা করে গুলি দেখে আমাদের একটু বেশি দিতে হয়, কিন্তু ওনারা খুব ঘন করে গুলেন। এখন এর মধ্যে উনি দিচ্ছেন চাইনিজ পাতা বলে এটাকে, এটা অ্যাকচুয়াল নাম হচ্ছে আমেরিকান বক চয়, আর পেঁয়াজের কলি। এই দুইটা সারা বছর গুলশান 1 নাম্বার বিসিসি মার্কেটে পাওয়া যায়। আর ওখান থেকে সাধারণত চাইনিজের সব ঢাকা রেস্টুরেন্টগুলো বাজার করে, অথবা অন্য সময় অনেক জায়গায় পাওয়া যায়। তো মানে এই চাইনিজ পাতাটা কি আপনাদের আমি একদম শেষে একটা ছবি দিয়ে দিব, তাহলে আপনারা বুঝে নিতে পারবেন। বিদেশে যারা থাকেন এটা ইজিলি যে কোনো
গ্রোসারিতে পাবেন, বিশেষ করে কোরিয়ান চাইনিজ গ্রোসারিতে। এখন হয়ে গেছে আমাদের রান্না, উনি চুলাটা বন্ধ করে দিচ্ছেন। এটা ঢেলে আপনাদের আমি দেখাচ্ছি, রিয়েল টাইমে আপনারা রান্নাটা দেখে ফেললেন। তাই যে দেখেন হয়ে গেল আমার দারুণ মজার চাইনিজ মিক্সড ভেজিটেবল, একদম প্রফেশনাল বাবুর্চি, অভিজাত রেস্টুরেন্টের বাবুর্চিকে দিয়ে তৈরি। একদম রিয়েল টাইমে আপনাদের দেখা দিলাম কতক্ষণ লাগলো আমার বাসায় চুলায় তৈরি করতে। উনাদের 1-2 মিনিট 1-1.5 মিনিট হয়তো কম সময় লাগে, কারণ তাদের চুলাগুলো খুব পাওয়ারফুল, বড় চুলায় রান্না করে। আমার বাসায় যতক্ষণ লাগলো আপনার বাসায় ঠিক ততক্ষণই লাগবে। দারুণ মজার আর খুবই সোজা একটা জিনিস, ঝটপট রান্না করে ফেলতে পারবেন। আপনারাও দেখে গেলেন রেস্টুরেন্টরা কেমন করে রান্না করে। এখন একই জিনিস দিয়ে আপনারা একইভাবে খালি বানাইবেন আর তামা করে খাইতে পারবেন। এই করোনার মধ্যে রেস্টুরেন্ট না খুললে কিংবা নিজেরা যাইতে না চাইলে বাসায় রেস্টুরেন্টকে নিয়ে আসবেন। তো দেখেন কত সহজে হয়ে যায়, হ্যাপি জোশের একটা আইটেম। আর এখানে ওরা যে চিকেনের পাউডারটা ব্যবহার করে সেটা থাইল্যান্ডে তৈরি। তো এর মধ্যে একটু চিকেনের অংশ থাকে, মুরগির অংশ থাকে, সেই মুরগিটা হালালভাবে জবাই করা না, সেই জন্য আমাদের মুসলমানদের জন্য এটা হালাল না। তা আপনারা মালয়েশিয়া কিংবা পাকিস্তান এগুলো এই সমস্ত জায়গায় তৈরি যদি চিকেনের পাউডার পান ওটা ব্যবহার করতে পারেন, ওটা হালাল হবে। আর অথবা নিজেদের বাসায় বানিয়ে নিতে পারেন খুবই সহজে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে দেখে নিতে পারেন কেমন করে বাসায় তৈরি করবেন। আর চিকেনের স্টকটা কীভাবে তৈরি করতে পারবেন এটা খুবই সহজ, মুরগির হাড় জাল দিয়ে তৈরি করা হয়। ওটা লিঙ্কও আমি ডিসক্রিপশনে দিয়ে দিলাম, ওটা আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন। ওটা বিভিন্ন স্যুপ আর এই সমস্ত খাওয়ায় পানির বদলে ব্যবহার করা হয়। দুইটা লিঙ্কই ডিসক্রিপশনে আমি দিয়ে দিলাম, আপনারা যারা যারা চান ওখান থেকে দেখে নিতে পারেন। আর এখন যে ছবিটা দেখতেছেন এটার নাম হচ্ছে চাইনিজ বক চয়, ওটা চাইনিজ পাতা বলে, বাঙালিরা সব জায়গায় চাইনিজ পাতা বলে। এটা গুলশান মার্কেটে সারা বছর পাওয়া যায়, গুলশান ডিসিসি 1 নম্বর কাঁচা বাজারে, কারণ ওখান থেকেই মোটামুটিভাবে বাংলাদেশের বড় বড় চাইনিজগুলার সাপ্লাই যায়। আর অন্যান্য বাজারে হয়তো পাওয়া যেতে পারে। এখন এটা 80 টাকা করে কেজি, আর শীতকালে আরও কমে যায় দামটা। বিদেশে প্রায় সব চাইনিজ কোরিয়ান গ্রোসারিতেই পাবেন, অথবা নর্মাল সুপার মার্কেটেও এটা পাওয়া যায়। এটা কিন্তু লেটুস না, অনেকে বলেন এটা লেটুস, এটা লেটুস না, এটা রোমেইন লেটুসের মতো দেখতে, কিন্তু তার থেকে অনেক বড়, অনেকটা চাইনিজ ক্যাবেজের মতো দেখতে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।